সপ্তাহ শেষে শুক্রবার আসলে একটাই চিন্তা ভাবনা থাকে, কিছু স্পেশাল রান্না বান্না করব। কিন্তু শুক্রবারে যে আজকে এরকম সমস্যার সম্মুখীন হব তা আগে চিন্তাই করিনি। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো সকালে ঘুম থেকে উঠে আগে মাংসটা ভিজিয়ে নিলাম, যেহেতু ফ্রোজেন করা শক্ত হয়ে আছে, পানি দিয়ে ভিজিয়ে নিলাম। কিন্তু মাংস ভিজাতে ভিজাতে ঘুমের থেকে উঠেই দেখি আমার ফিল্টারের মেডিসিন শেষ হয়ে গেছে। কি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। সকালে এমনি ঘুমের থেকে দেরি করে উঠছি, যেহেতু শুক্রবার আমার মেয়ের সাহেবে আজকে বাসায় নাস্তা করবে না, সেই চিন্তা ভাবনা করেই দেরি করে ঘুম থেকে উঠছি। 10টা বেজে গেছে। তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তো মাংস ভিজিয়ে এদিকে মেডিসিন বের করে আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ যার বাসায় ফিল্টার আছে সেই জানে যে ফিল্টারের মেডিসিন চেঞ্জ করা কত কষ্ট। এদিকে চা বসিয়ে দিলাম, নাস্তা বানাবো না, যেহেতু আজকে চা বিস্কিট মুড়ি এগুলোই খাবো। আর বাহিরে কি সুন্দর রোদ উঠছে আজকে, মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে। অনেকদিন পর ফুরফুরা মনে হইতেছে, কারণ বৃষ্টি নেমে রাস্তাঘাটের এরকম খারাপ অবস্থা হয়েছে তার বলার মতো না। তো এদিকে চা বিস্কিট নাস্তা করে ঘরের দরজা জানালা সব খুলে দিলাম, যেহেতু বাইরে রোদ উঠছে, রোদের হাওয়াটা ঘরের ভিতরে আসলে পরে ঘরটা ফ্রেশ লাগবে। এদিকে নাস্তা কমপ্লিট করে ঘরের সমস্ত কাজ সেরে এদিকে ফিল্টার আগে পরিষ্কার করে নিলাম। আগে রান্নার চিন্তায় গেলাম না, যেহেতু ফিল্টার পরিষ্কার না করলে পানি আর খাওয়া হবে না। তো এদিকে মাংস এদিকে আমার পানিতে ভিজেই হয়ে গেছে, গলে গেছে। তো সব পরিষ্কার করে আমি হাতে মাখিয়ে রান্না বসিয়ে দেব। আজকে পাক্কি কাচ্চি বিরিয়ানি করব, তাই এই মশলাগুলো আমি নিজের হাতে বানিয়েছি। বিরিয়ানি মশলা এত ভালো হয়েছে, কেনাটার চেয়ে মাশাআল্লাহ আমার বিরিয়ানি মশলাটা অনেক ভালো হয়েছে। আর সমস্ত মশলাই আমি ঘরে বানিয়ে খাই, তো এই কারণে আমি এখন কেনা কোনো মশলাই খাই না। সব মশলাই আমার নিজের হাতে করা হলুদ মরিচ বলেন, বিরিয়ানি মশলা বলেন, যে কোনো মশলা, চটপটি মশলা, সব মশলাই আর ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজকে এই বিরিয়ানি রান্না করব। তো শুক্রবার আসলে সবসময় মাথায় একটা চিন্তা ভাবনা থাকে, কি রান্না করলে ভালো হয়। একটু স্পেশাল রান্না না করলে তো ভালো লাগে না। প্রতি শুক্রবারেই কোনো না কোনো এক আইটেম তৈরি করি, যেহেতু একটা মুসলমানদের মধ্যে মানে আমাদের বাংলাদেশে শুক্রবারটা ঈদ মনে হয়। তো আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে। আর এদিকে আলু না দিলে তো আমার দুই মেয়ের হক চলবেই না, আলু তাদের লাগবে। কিন্তু আমার আলু খেতে ভালো লাগে না, আমি আলু পছন্দ করি না। বিরিয়ানিতে আলু দিলে আমি কখনোই কোনোদিনই খাই না। হোটেল বলেন, রেস্টুরেন্ট বলেন, যেখানেই যাই আমি আলু খাই না, আলু আমি ফেলে দেই, আমার আলু ভালো লাগে না। তো মেয়েদের কারণে আমার আলু দিতে হয়। এদিকে আমার মাংসটাও হয়ে আসছে, কিন্তু এখন দেখি ঘড়িতে ফিল্টার সারতে প্রায় 12:30 বেজে গেছে। আর এদিকে মসজিদও আজান দিয়ে দিছে। তো আমি ওইখান থেকে করে প্রেশার কুকারে দিয়ে দিছিলাম। প্রেশার কুকারে দেওয়ার পরে তাড়াতাড়ি হয়ে গেছে, মাংসটা আমার নরম হয়ে আসছে। তো এদিকে আমি চালটাও বসাই দিছি, কিছু মটরশুঁটি দিয়ে নিলাম, যেহেতু বিরিয়ানি রান্না করবো, একটু মটরশুঁটি না দিলে ভালো লাগে না। এদিকে আমি পাক্কি বিরিয়ানি রান্না করবো। দেখেন আমার চালটা হয়ে গেছে। তো আমি এদিকে পুরা প্রিপারেশন নিয়ে একদম পার্টে মাংস দিয়ে দিব। এই পাক্কি কাচ্চি বিরিয়ানিটা যেদিন থেকে আমি রান্না করি আমার বাসায়, আজকে কয়েক বছর ধরেই, তারপরে এটা রান্না করা তেহারি আর আমার বাসায় কেউ খায় না, এটাই সবাই পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। বিরিয়ানি খুব একটা খাই না, তারপরও যখনই পাকাই এই পাক্কি কাচ্চি বিরিয়ানিটাই পাকাই। তো বাসার সবাই পছন্দ করে। আমি কিন্তু বাহিরেও অতটা বিরিয়ানি কিনে খাই না, আমার নিজের রান্না করা বিরিয়ানি আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে। তারপরও মাঝে মধ্যে বাইরে গেলে খেতে হয়, কিন্তু আমার অতটা তৃপ্তি লাগে না। তো আমার মেয়েরাও অত বাইরেটা কম, আপনার ঘরেরটাই বেশি মজা লাগে, আপনি যে ঘরে রান্না করেন সেটাই বেশি ভালো লাগে। তো এদিকে আমি 20 মিনিট রেখে দিছিলাম দমে, পুতা ভাড়া দিয়ে। তো এই তো আমার বিরিয়ানিটা দেখেন মাশাআল্লাহ অনেক ঝরঝরা হয়েছে, আর এত সুন্দর ফ্লেভার আসছে। যেহেতু আমি বাড়তি কোনো মেডিসিন ইউজ করিনি, ফ্লেভার ইউজ করিনি, কিন্তু আমার এই অরিজিনাল সেন্টটাই অনেক সুন্দর হয়েছে। আর দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। আমার পাক্কি কাচ্চি বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। আর বিরিয়ানি খাবো সাথে ফানটা খাবো না, তা কি হয়? তো ফলোয়ার্স ভাই বোনেরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন। আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফেজ।